মাত্র 1 পিস মুরগির বুকের মাংস দিয়েই তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন, যেটা কিনা ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে খেতে। বিশেষ করে বিকালে চায়ের আড্ডায় এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে আর আড্ডাটা বেশ জমে ওঠে। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস থেকে ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে 1 টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। আমি এখানে ভাজা জিরার গুঁড়া এবং শুধু কাঁচা যে জিরার গুঁড়া দুটাই ইউজ করেছি। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার অ্যাড করব সয়া সস, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করব। সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ম্যারিনেশন করে রেখে দিব। এবার এর ভিতরে একটা ডিম অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে সব কিছুকে মেখে এগুলোকে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট ধরে রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি একটা প্লেটের ভিতরে বা বাটির ভিতরে হচ্ছে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। এর ভিতরে অ্যাড করে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। ভাজা জিরার গুঁড়োটা ইউজ করলে এটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার সব কিছুকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। এরপরে একে একে চিকেন যে রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে সেইগুলোকে দিয়ে দিচ্ছি এবং ময়দার ভিতরে দিয়ে ভালোভাবে এগুলোকে কোট করে নিতে হবে। এরপর একটা চালনির ভিতরে নিয়ে নিয়েছি যাতে করে এক্সট্রা যে ময়দাগুলো থাকে ওগুলো যাতে পড়ে যায়। এতে করে কিন্তু এভাবে করে নিলে আপনার তেলটা বেশি নষ্ট হবে না। এরপরে ভালোভাবে প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে একে একে চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। চিকেনগুলো ফ্রাই করার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, এতে করে কিন্তু চিকেনগুলো অনেক বেশি ক্রিস্পি হবে খেতে। এই তো একে একে সবগুলোকে ভেজে নিয়েছি আর আমি এখানে টমেটো সস দিয়ে এগুলোকে সার্ভ করব। আপনারা বিকালের চায়ের আড্ডায় এই রেসিপিটা তৈরি করতে পারেন, এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করে। এটা যেমনই হেলদি আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। অনেক বাচ্চারা আছেন যারা হচ্ছেন চিকেন খেতে পছন্দ করেন না বা খেতে চান না, তারা চাইলে এভাবে করে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পেজ থেকে দেখলে প্লিজ পেজটি ফলো করে সবসময় সাথে থাকবেন। ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার পেজটার সাথে যুক্ত হননি প্লিজ রিক্তাস কিচেন পেজে ভিজিট। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।